নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি জানি আপনারা সবাই সকলে মিলে একদম খুব সুস্থ আছেন, খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছে। তো আজকে সেই আবার একটা নতুন প্রবলেম নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যতটা পারি শেখাবার চেষ্টা করব। এটা একটা সোনির সেট, মডেল নাম্বারটা এটা নাকি, যাক গিয়ে আমার কাছে ওই মডেল নাম্বার হোক আর যাই হোক। তো মডেল নাম্বারটা আপনাদেরকে বলছি, HCD V515। এটা হচ্ছে মডেল নাম্বার। তো প্রবলেম কি এসছে, ক্যাসেট বা সিডির কথা পরে বাদ দিন, পুরো মানে ডিসপ্লে ঠিক আছে, দেখুন একদম ডিসপ্লে দারুণ আছে। সেটটা রিমোট দিয়ে দেখুন অফ অন করলাম, এই যে স্ট্যান্ড বাই দেখাচ্ছে, আবার অন করছি, অন হচ্ছে। আর আমি একটা ওই MP3 মডেল অক্সে কানেকশান করে রেখেছি। এটা দেখুন চলছে, একদম একদম দিব্যি ঠিকঠাক চলছে, কিন্তু কোনো আউটপুট নেই। দেখুন ভলিউম বাড়াচ্ছি, কোনো আউটপুট নেই, একদম ম্যাক্সিমাম। দেখুন ম্যাক্সিমাম হয়ে গেল, ম্যাক্স, ঠিক আছে, ভলিউম ম্যাক্স, মানে ম্যাক্সিমাম। এখানে বারটাও দেখাচ্ছে, কোনো আউটপুট নেই। তাহলে আপনাদের কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ শিখুন, প্লিজ পুরো ভিডিওটা দেখুন, দেখলে আপনারা শিখতে পারবেন। কোনো আউটপুট নেই কিন্তু। আর এইখানে এই শব্দটা শোনানো যাচ্ছে না, আসছে না। এইখানে এই যে সিডির ট্রেতে না একটা মোটর পালস ঘুরে যাচ্ছে, মানে বেল্ট ফেল্ট কেটে আছে। তো সেটা তো পরের ব্যাপার, সেটা আসছি। সেটা মোটর কানেকশন, উনি যদি সিডি রেডি করতে না চান, মোটরের কানেকশানটা খুলে দিলেই আর ওই শব্দটা হবে না। শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তাহলে কি কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আসছি। আগে প্রথমে সেটটিকে অফ করলাম। আচ্ছা, অফ করে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনাদেরকে এই যে ট্রেটা না, ট্রেটা আছে না, এই যে ট্রেটাকে খুলতে হবে। ট্রেটা কিন্তু পুরো জাম হয়ে থাকবে এরকম ভেতরে, আমি একটু বাইরে বার করে রেখেছি। আপনাদের এইটা পুরো ভেতরে থাকবে, আর এইটা আপনার এই সামনে লাগানো থাকে, ঠিক আছে। তো এইখানে এইখানে একটা গিয়ার আছে, দেখাচ্ছি বন্ধুরা। এই তলায় একটা গিয়ার আছে, এই তলায় একটা গিয়ার আছে, দেখানো সম্ভব হচ্ছে কিনা জানি না। তো তলায় গিয়ার আছে। তো গিয়ারে এইখানে দেখুন বন্ধুরা, একটা গিয়ার আছে, এই যে এই গিয়ারটা এইখানে একটা আবার ক্যাম গিয়ার আছে। এই ক্যাম গিয়ারটা আপনাকে কি করতে হবে, রিলিজ করতে হবে, মানে আস্তে আস্তে এন্টি ক্লক ঘোরাতে হবে। ঘোরালে কি হবে, এই ট্রেটা বেরোবে। এই ট্রেটা বার করার উদ্দেশ্য, কারণ কি, এইটা তো খুলতে হবে। এইটা না খুললে আপনি এইটা এই পার্টে না গেলে আপনি সেটটা পুরোতে যেতে পারবেন না। তারপরে তো আসবো যে কি প্রবলেম হয়েছে না হয়েছে। তো আমি স্ক্রুগুলো মোটামুটি খোলা রেখেছি, তো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পেছনে স্ক্রু থাকে আর সাইডেও স্ক্রু থাকে, এগুলো হচ্ছে আপনার খুলতে হবে। খুলে এইখানে জ্যাক একটা থাকে, আর এই একটা তার থাকে, এই একটা তার থাকে, এই দুটো তার আছে, ঠিক আছে, এই সিডির পোর্শনটায়। তো একে আমি এখন আউট করছি। তো আউট করার পরে আমাদের কি দেখতে হবে, আমাদের এইখানে কতগুলো রেজিস্ট্যান্স থাকে, এইখানে দেখান। এইখানে কতগুলো 1 ওহমসের রেজিস্ট্যান্স আছে, একটা দুটো তিনটে চারটে। এই রেজিস্ট্যান্স কিন্তু চারটে আপনাদের অবশ্যই দেখে নিতে হবে ঠিক আছে কিনা, মানে এইগুলো একটা ফিউজের কাজ করছে। চারটে রেজিস্ট্যান্স, ফিউজেবল রেজিস্ট্যান্স আছে। এগুলো এক একটা সাপ্লাই এসিতে লাগানো আছে, মানে আউটপুট এসিতে আপনার কি করছে, ফিউজের কাজ করছে। তারপর আপনাকে কি দেখতে হবে, তারপর দেখতে হবে এইখানে একটা রিলে আছে। এই দেখুন বন্ধুরা, এইখানে একটা রিলে আছে। এই রিলেটা হচ্ছে এই টোটাল অ্যাম্পলিফায়ারের আপনার স্পিকার প্রোটেকশন প্লাস স্পিকার ডিলে। ও কাজ করছে কিনা, ও কিন্তু কাজ করছে না। সেট যদি নর্মাল থাকে তাহলে ও কিন্তু কাজ করবে, ট্যাক করে একটা আওয়াজ হবে, রিলে যেরকম অন হলে আওয়াজ হয় সেই টাইপের আওয়াজ হবে, আর তখন কিন্তু সাউন্ড পাওয়া উচিত, কিন্তু এই রিলেও অন হচ্ছে না। আর এখনকার সোনি যদি সেট হতো, তাহলে কিন্তু এই ডিসপ্লেতে লেখা থাকতো পুশ পাওয়ার প্রোটেক্ট বা পাওয়ার প্রোটেক্ট, এই জাতীয় কিছু আপনারা ডিসপ্লেতে মানে ভিজুয়ালি দেখতে পেতেন আর কি। তো যাই হোক, এইখানে প্রথমে আপনাদেরকে দেখতে হবে
এই জায়গাটায় দেখতে হবে, এইখানে এসটিকে দিয়ে এই 4-1 সিরিজের করা আছে। এর এইখান থেকে সাপ্লাই তৈরি হচ্ছে, এই দেখুন রেকটিফায়ার ডায়োড। এইখানে রেকটিফায়ার ডায়োডে প্রায় আপনার ওই 35 ভোল্ট মাইনাস 35 ভোল্ট প্লাস, তা জিরো তো থাকেই। তো সেই জায়গাটা আছে কিনা দেখতে হবে, সেটা কিন্তু আছে, আমার দেখা হয়ে গেছে, সেটা আছে, দেখা হয়ে গেছে। এবং এই এসটিকে 4-1 সিরিজের দেখুন বন্ধুরা, এইখানে এটা হচ্ছে 4-1 সিরিজের, তারপর 4-1 সিরিজের যত আছে তার সে 9-2 হতে পারে, 8-1 হতে পারে, 3-1 হতে পারে, 4-1 হতে পারে, যা গিয়ে মোটামুটি একই সার্কিট হয়ে থাকে। এই যে 7 নম্বর থেকে আসছে দেখছেন না, 7 নম্বর, 7 নম্বর থেকে একটা রেজিস্ট্যান্স এসে এইখানে আবার কি হচ্ছে 100 ওহমস রেজিস্ট্যান্স এসে 4-এ যাচ্ছে। এই রেজিস্ট্যান্সটা দেখতে হয়, সরি। আরেকটা সাপ্লাইতে যেটা পজিটিভ ভিসিসি, সেইটা দেখুন, এই হচ্ছে 11 নম্বরে ডাইরেক্ট আপনার ভিসিসি পজিটিভ ঢুকছে। এই 11 থেকে 12 একটা 100 ওহমস রেজিস্ট্যান্স থাকে, এই দুটো রেজিস্ট্যান্স, এইটা আর এইটা, এই দুটো 100 ওহমস রেজিস্ট্যান্স ফিজিবল থাকে, অনেক সময় কিন্তু কি হয় ওপেন হয়ে যায়, তাতেও এই ফল দেখা যায়। কিন্তু আমি যখন এতে ওই চেঞ্জ করলাম, দুটো 100 ওহমস এইখানে দেখাচ্ছি আপনাদেরকে, জানি না এই 100 ওহমস আর এই 100 ওহমস, এখানে আর একটা আছে, এই যে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন মানে দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই দুটো 100 ওহমস চেঞ্জ করলাম, করার পরেও কিন্তু সেটটা নর্মাল হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের আরও কিছু ভোল্টেজ চেক করা উচিত। যেমন ধরুন এইটা হচ্ছে মেন কন্ট্রোলার আইসি, তারপরে এইখানে 5 ভোল্ট আছে কিনা, এইখানে 5 ভোল্ট আছে কিনা, এইখানে আপনার 5 ভোল্ট আছে কিনা, এগুলো কিন্তু সব চেক করতে হবে। তার জন্য এইখানে রেগুলেটর আইসি, এই যে স্পষ্ট লেখা আছে +5 ভোল্ট, এইখানে রেগুলেটর আইসিতে ইনপুট হচ্ছে কিনা আর আউটপুট +5 ভোল্ট হচ্ছে কিনা। এইখানে যেমন 12 ভোল্ট +12 ভোল্ট আছে, এইখানে বিভিন্ন মানে আপনার রেগুলেটর পাওয়ার চিপ ব্যবহার করা হয়েছে, 7812, 7805, 7809 ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে। তো এখানে মোটামুটি ভোল্টেজগুলো অলমোস্ট ঠিক ছিল। তারপর কি করলাম আমি, তখন যখন হচ্ছে আপনার 100 ওহমস রেজিস্ট্যান্স দুটো চেঞ্জ করলাম, তারপরেও অডিও আসছে না বা ওই রিলেটা অন হচ্ছে না, তখন আমি কি করলাম, আমার মিটার দিয়ে এসটিকে মাপা, ওই ট্রানজিস্টার যেরকম মাপা যায় সম্পূর্ণ, তারপর আপনার আইজিবিটি মসফেট এগুলো সবই মাপা যায়, কিন্তু একটা এসটিকে মাপা মিটার দিয়ে সম্পূর্ণভাবে সম্ভব না। তবে অনেকটা এগিয়ে যাওয়া যায় যে কোন কোন পিনের সঙ্গে কোন কোন পিন শর্ট হয়ে আছে কিনা, সেটা ম্যাথামেটিক্যালি দেখতে হয়। তো মিটার দিয়ে ধরে রাখুন 50 থেকে 60% মাপা যাবে। তো সেইভাবে মাপলাম, মাপার পর মনে হলো আমার এসটিকেটি খারাপ। তারপর যথারীতি আমার কাছে অরিজিনাল এসটিকে ছিল, লাগালাম, যাক লাগানোর পরে কি রেজাল্ট দাঁড়ালো, আর কিছুটা সার্ভিস করেছি, আরও অনেক সার্ভিস বাকি, দেখা যাক সাউন্ড আসে কিনা। তো বন্ধুরা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে এই এসটিকে বোর্ডটায় যেতে গেলে আপনাদের কি করতে হবে, মানে খুলতে গেলে প্রথমত তো আপনাকে এই ওপরের যে সিডি ট্রে, অর্থাৎ সিডি টোটাল যে মডিউলটা, মেকানিজমটা পুরোটাই খুলে ফেলতে হবে। খোলার পরে কি করতে হবে না, এই বোর্ডটাকেও কিন্তু খুলতে হবে। এই বোর্ডটা খুলতে গেলে আপনার এইখানে দেখুন, এইখানে পেছনে অনেকগুলো স্ক্রু আছে, এই ধরুন স্পিকার কানেক্টার, তারপর RCA কানেক্টার, এই স্ক্রুগুলো খুলে এইখানে দেখুন আপনারা, এইখানে কিন্তু ওই মেল ফিমেল সকেট আছে, মেল ফিমেল সকেট আছে। অর্থাৎ এই যে অ্যাম্পলিফায়ারটা যদি আপনি আলাদা করতে চান, এই মেল ফিমেল সকেট মানে এই বোর্ডটাকে আপনাকে মেন যে মাদার বোর্ড, মানে মেন মাদার বোর্ডটাকে খুললে এইখানে একটা লক আছে, দিয়ে আস্তে করে সব স্ক্রু খুলে নেবেন, দিয়ে আস্তে করে ওপরের দিকে পুল করবেন, দিলে খুলে যাবে। খুলে যাওয়ার পরে কি হবে, খুলে যাওয়ার পরে আপনার এইখানে একটা স্ক্রু আছে হিটসিঙ্কের, আর এইখানে একটা স্ক্রু আছে হিটসিঙ্কের, আর এইখানে একটা স্ক্রু আছে এই এসটিকে বোর্ডের, মানে মেন অ্যাম্পলিফায়ারের। দিলে এই বোর্ডটা খোলার পরে তখন এই বোর্ডটা আপনার হাতে চলে আসবে, এই বোর্ডটা তখন আপনার হাতে চলে আসবে। খুব সাবধানে খুলবেন, আস্তে ধীরে সুস্থে, একদম মনোযোগ সহকারে খুলতে হবে, কারণ একে আমাদের প্রাণ দিতেই হবে। আর এটা হলো এসটিকে বোর্ডের পাওয়ার সাপ্লাই।
35 আছে এখানে। এই যে এই তারটাও খুলতে হবে আপনাদের। এই তারটা খুললে আপনার হাতের মধ্যে এই বোর্ডটা চলে আসবে, এই বোর্ডটা চলে আসবে। এগুলো অ্যাকচুয়ালি এগুলো তো পুরো ভিডিওতে দেখা যায় না, যারা দেখায় তাদের অনেক ক্ষমতা আছে, আমারও তো ক্ষমতা নেই। কিন্তু আমি অলরেডি সেটটাকে রেডি করেছি। কি করেছি আমি তো বললামই, এসটিকে চেঞ্জ করেছি, রেজিস্ট্যান্স চেঞ্জ করেছি, করার পরে এইখানে পাওয়ার ফ্যাক্টরের এইখানে মিউটিংয়ের জন্য দুটো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে মিউটের জন্য, এইখানে একটা। তো এই দুটো ট্রানজিস্টারের মধ্যে একটা খারাপ ছিল, ঠিক আছে, 18-15, ওকে 18, ঠিক আছে। তো না সরি, এটা 10-15 ছিল, 10-15 ছিল। সারাদিন এত কাজ করে মনে থাকে না। তো সেমি সার্ভিস হয়েছে, ফুল সার্ভিস করতে হবে। তো দেখা যাক বাজে কিনা। তো বন্ধুরা যা করলাম আপনাদের তো সামনেই করলাম, মানে দেখাচ্ছি। তো সেটটাকে আমি এবার অন করছি, সেই আমার ওই ডিভাইসটাকে পেছনে এখনও লাগানো আছে, সেটটাকে অন করছি, দেখা যাক। এই রিলে আওয়াজ হলো, রিলে ছাড়লো, মানে নর্মাল, মানে প্রোটেক্ট মোড নেই। এতে প্রোটেক্ট মোড দেখাচ্ছে না, কিন্তু এখনকার সেট হলে প্রোটেক্ট মোড দেখাতো। Monday ছিল খারাপ, টুইস্টে জবাব দিয়ে গেল, কিন্তু পিৎজা হাট উইকলি বাজে দেখো, একদম সুন্দর লাগছে। আর চলো পিৎজা হাট পাবে 50% অফ প্রতি বেস্ট পিৎজার উপরে। পিৎজা হাট জর্জ করে হ্যাশট্যাগ খোল কে ডেলিভারি অফার ঠিক আছে উপলব্ধ আছে। Punjab National Bank. Long in mode. Bluetooth mode. Turner mode. 1800 या 1 टिकट पर यानी छोटा/create magic. हम चैनल चेंज করে দেখাচ্ছিলাম আর কি। Plastic waste at the designated areas. It will be recycled into swings, seesaws, benches and খুবই ভালো বাজছে। সোনি তো এই সেটগুলো খুব ভালো বাজেই, তবে যেসব বলেছিলাম খুব সাবধানতা অবলম্বন করবেন। এইবারের প্রশ্ন হচ্ছে ক্যাসেট ডেকের অবস্থা খুব খারাপ। তো সে জায়গায় ভদ্রলোক আমাকে বলেছিলেন যে ক্যাসেট আমার না হলেও চলবে, কিন্তু উনি যদি চান আমি ক্যাসেট ডেক দুটো 100% রেডি করে দিতে পারবো। দুটোই একদম আছে, দুটোই রেডি হয়ে যাবে। দুটোই এখানে দেখছি অটো রিভার্স, দুটোই অটো রিভার্স আছে, দুটোই রেডি হয়ে যাবে যদি ভদ্রলোক চান। আর সিডিও রেডি হয়ে যাবে যদি ভদ্রলোক চান। যে ওই আপনার 213 লেন্স আছে, 213 লেন্স অরিজিনাল লেন্স আমার কাছে আছে, যদি ভদ্রলোক চান। আর না হলে উনি আমাকে বলেছিলেন যে অক্সেই বাজাবো, আপনি একটা ব্লুটুথ ডিভাইস বানিয়ে দেবেন, আমি অক্সেই বাজাবো, আমার অক্স রেডি করে দিলে আমি কম্পিউটারের সঙ্গে বা মোবাইলের সঙ্গে বাজাবো, বা একটা ব্লুটুথ ইনবিল্ট বা এক্সটার্নাল করে দিতে পারেন। যাকে এইভাবেই, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এইভাবেই আপনাদের সেট রেডি করতে হবে প্রচণ্ড মনোসহযোগিতা দিয়ে, এবং খুব ভালো ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে হবে, মানে ভোল্টেজটা যেন কারেক্ট দেখায়। আর একটা কথা বলতে গেছি, এইটা হচ্ছে ওই হিটসিঙ্ক, মানে এটা পেছনে থাকে এইভাবে, এই এসটিকের পেছনে যে হিটসিঙ্কটা আছে দেখেন একটু, হ্যাঁ, এইটা হচ্ছে এই জায়গায় থাকে, এটাও কিন্তু আপনাদেরকে খুলতে হবে, নাহলে কিন্তু আপনারা এই এসটিকে বোর্ডটাকে বার করতে পারবেন না। ওকে বন্ধুরা, খুব ভালো থাকুন, এইভাবেই আপনারা কাজ করতে থাকুন, আমিও কাজ করতে থাকি, আপনারাও শিখতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, খুব সুন্দরভাবে থাকুন। আমার ভারতবর্ষ, জয় হিন্দ।